আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সুমাইয়াস কুক হাউসে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত মজাদার একটি রেসিপি, সুজির মিষ্টি কিভাবে তৈরি করতে হয়। আমি এই চ্যানেলে নতুন, সেজন্য আপনারা সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মিষ্টিটি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2 কাপ তরল দুধ নিয়েছি। তার সাথে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটি আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এতে ঘিও দিয়েও ভাজতে পারবেন। এখন এটা ভালোভাবে আমার হালকা আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। দুধ দেব, তার ভিতরে আমার নাড়তে হবে, যেহেতু সুজিগুলা যেন দলা না হয়ে যায়। এভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি বারবার নেড়ে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিয়ে আবার একটু নেড়ে নেব। ভালোভাবে আমার সুজিটা সিদ্ধ করে নিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5 মিনিট পরে আবারও চলে এসেছি। ঢাকনা উঠিয়ে দেখছি যে কেমন হয়েছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এটা হাত দিয়ে দেখব যে সুজির ভিতরে দানা দানা ভাবটা আছে কিনা। আমাদের দেখতে হবে যে দানা দানা ভাবটা যেন না থাকে। এখন এটা নামিয়ে হালকা ঠান্ডা হলেই আমি হাত দিয়ে এভাবে মুথে নেব। ভালোভাবেই মুথে নিতে হবে, যেহেতু মিষ্টি আমি যত ভালোভাবে মুথে নেব মিষ্টিটা ততই সফট হবে। আমার মোথা শেষ। এখন আমি এভাবে হাত দিয়ে ছোট ছোট এভাবে গোল করে নেব। এই যে এভাবে লম্বা করে নেব হাতের সাহায্যে। আপনারা চাইলে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন। আপনাদের যেমন পছন্দ আপনারা তেমনই নিতে পারবেন। মোতাটা যতই ভালো হবে মিষ্টিটা ততই খেতে সুস্বাদু হবে। এখন এভাবে হাতের সাহায্যে আমি গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি আরেকটি করে নিচ্ছি। আপনারা পুরোটাই খেয়াল করে দেখেন। এই যে কত সুন্দর হয়েছে। সবগুলো এভাবে করে নিয়েছি। এখন এগুলার জন্য আমি আলাদা চিনির শিরা তৈরি করে নেব। এই যে আমি ইন্ডাকশনে একটা পাতিল বসিয়ে তার ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। মিষ্টির ভিতরে সামান্য লবণ দিলে স্বাদটাও অনেক সুন্দর হয়, সেজন্য আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন তেমনই চিনি দিতে পারবেন। এটা ভালোভাবে এভাবে জ্বালিয়ে নিতে হবে। এখন অন্য সাইডে গ্যাসে আমি আরেকটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এগুলো এবার ভালোভাবে ভেজে নেব মিষ্টিগুলো। এখন তেলের ভিতরে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখেন আমি একটু নেড়ে দিচ্ছি। এবার একটু উল্টিয়ে দেব। এটা ভালোভাবেই ভাজতে হবে। লাল লাল হলেই এটা বুঝতে হবে যে ভাজা শেষ হয়ে গিয়েছে। এই যে আমার ভাজাটা শেষ। আমি এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি চিনির শিরার ভিতরে দিয়ে দিয়েছি। দেখেন মিষ্টিগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এভাবে সবগুলো ভেজে আমি চিনির শিরার থেকে উঠিয়ে নিয়েছি। মিষ্টিগুলা কত রসালো, খেতেও এরকম মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা তৈরি করবেন। কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। এই যে মিষ্টিটা কত রসালো, খেতেও কিন্তু অনেক মজা। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, ভিতরটাও কত সফট হয়েছে।
অনেকেই বলেন যে সুজির মিষ্টি এরকম নরম তুলতুলে হয় না। আমার এইভাবেই ফলো করে তৈরি করলে কত সুন্দর মজা হবে। দেখেন। আল্লাহ হাফেজ।